তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু বর্তমানে রয়েছি একটা ফেসবুক পেজে। তো একটা ভিডিও আমি আপলোড করব, সেই জন্য আমরা যেভাবে ভিডিও আপলোড করি প্রতিনিয়ত সেভাবে আমি চলে যাব ভিডিওটা আপলোড করার জন্য। তো দেখেন আমি ভিডিওটা যখন আপলোড করব তখন এখানে কি যে লেখাটা আসে, তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন ভিডিওটা কিন্তু আমি আপলোড করার জন্য শেয়ার নাও বাটনে ক্লিক করে দিলাম। তো শেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ভিডিওটা প্রসেসিং এ আছে, অর্থাৎ আপলোড হচ্ছে। তো ভিডিওটা আপলোডিং হচ্ছে। দেখেন এখানে ভিডিওটা আপলোড করার সময় কি লেখাটা চলে আসে। তো দেখেন এখানে কিন্তু ইউর পোস্ট ক্যান বিন শেয়ার। তো আমি যদি এখানে দেখেন আপলোড এরর নামে অপশনটা কিন্তু চলে আসছে। তো দুঃখজনক বিষয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে এবং কেন এই বিষয়টা হয়েছে, আমাদের সাথে কেন ঘটতেছে। এখন কিন্তু বর্তমানে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে বর্তমানে এই ধরনের প্রবলেম। তো এটা সলভ করার জন্য আপনাদেরকে কি করতে হবে বন্ধুরা, সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলের মধ্যে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে একটু উপরে আসবেন, আসার পর থ্রি ডট যে মেনু রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে পেজ সেটআপস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো পেজ সেটআপস নামে অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের প্রোফাইলের অবস্থাটা কি রয়েছে দেখতে পারবেন। তো দেখেন এখানে প্রোফাইলের অবস্থাটা এপ্রিল মাসের 4 তারিখ 2025 ঠিক একই টাইমে দেখেন এখানে কিন্তু কপিরাইট চলে আসছে। কয়টা? 4টা কিন্তু এখানে এগেন কপিরাইট চলে এসেছে। দেখতে পাচ্ছেন কপিরাইট গুলো চলে আসছে। তো এখন আপনাকে এই কপিরাইট গুলো কিভাবে আপনি এখান থেকে রিমুভ করবেন, সেজন্য সিউ ওয়েল্ড নামে অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন। এখানে কিন্তু এই আন্ডারে দুইটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, দুটোর মধ্যে কিন্তু একই প্রবলেম। তো সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কি করতে হবে বন্ধুরা, কপিরাইট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কপিরাইটটা যে এখানে ভিডিওতে দিয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে আসবেন, আসার পরে সি অপশন নামে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো সি অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু ওয়েট করবেন, করার পরে পরবর্তী নির্দেশনা কিন্তু আমাদের মাঝে শু হবে। তো এখন এখানে আসার পরে আপনার এখানে দেখতে হবে যে আপনার ভিডিওতে কপিরাইট কে দিয়েছে। সেই জন্য আপনাকে কি করতে হবে, প্রথম নামে ইমেল দি রিপোর্টস নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট রিপোর্ট নেম, এখানে ইমেল দিয়ে যে রিপোর্ট করেছে এমডি সুহেল 3027। তো দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট রিপোর্ট নাম্বারও কিন্তু দেওয়া আছে। তো আপনারা এখান থেকে কখনোই এই কপিরাইট রিপোর্টটা আপনি এখান থেকে কি রিমুভ করতে পারবেন না। যে আপনাকে কপিরাইট দিয়েছে তার সাথে আপনি মিনিমাইজ করে আপনাকে কি করতে হবে, এখান থেকে কপিরাইটটা এখান থেকে মুছতে হবে। তো যদি আপনি একই দিনে অর্থাৎ একই মাসে যদি আপনি এগেন 4টা ভিডিওতে কপিরাইট পেয়ে থাকেন তাহলে কিন্তু কখনো আপনি আর্নিং দিবে না। তো আর্নিং যে দিবে না সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই কপিরাইট থাকার পরেও বা কপিরাইট আসার পরেও আপনি আর্নিং পাবেন কিনা সেই জন্য আপনাকে কি করতে হবে, প্রোফাইলে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, একটু দিকে চলে আসবেন, মনিটাইজ নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু লেখা আছে ইউর প্রোফাইল ইজ নট লগড আর্নিং মানি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্টার সেটআপটা রয়েছে এখানেও কিন্তু টোটালি কোনো আর্নিং এখান থেকে আসবে না। তো ইউর প্রোফাইল ইজ নট লিঙ্গার আর্নিং মানি, এটার মধ্যে একটা ক্লিক করবো। ভিউজ নামে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন উই রিমুভ ইউর প্রোফাইল পোস্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আপনার আর্নিং বন্ধ করে দিয়েছে এবং প্রোফাইলে যে পোস্ট করে দিয়েছেন সেটা কিন্তু এখান থেকে বন্ধ করে দিয়েছে। তো আমি গত 2 দিনের মধ্যে ইউটিউবে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি এ ধরনের প্রবলেম নিয়ে। অনেকে বলতেছে যে আপনি এই ফেসবুক অ্যাপটা এভাবে ধরেন, তারপর হচ্ছে ইনপ্রুভ নামে যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডাটাটা রয়েছে ডাটাটা আপনার এখান থেকে ক্লিন করার পরে কিন্তু পোস্টটা করতে পারবেন। আসলে এটা একটা ভুয়া। তো আজকে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ রিয়েল ভিডিওটা এখানে তুলে ধরার জন্য সম্পূর্ণ ঘটনাটা। তো আপনাকে কিন্তু কপিরাইট ক্লেম থেকে বাঁচতে হবে। এ ধরনের প্রবলেম হলে কিন্তু আপনার এই পেজ থেকে বা প্রোফাইল থেকে কখনো আর্নিং হবে না। আশা করছি বন্ধুরা আপনার এই ভিডিওটা আজকে একদম গুরুত্বপূর্ণ ভিডিও মনে করে আপনার
প্রয়োজন ছিল। তো এরকম ভিডিও কিন্তু অনেকেরই কিন্তু রিয়েল প্রয়োজন। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি নিজে উপকৃত হবেন, অন্যকে উপকার হওয়ার জন্য সুযোগ